হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পাখির কিচিরমিচির ডাকে চলে এসেছি আমরা একটা গ্রামের মধ্যে, একদম অজপাড়াগা। যে পাড়াগাটা পরিচিত বর্তমানে এই যেখানে ঘুরতে এসেছি একটা বাড়ি বললে ভুল হবে, একটা রাজপ্রাসাদ। জমিদার প্রাসাদ না কিন্তু, রাজপ্রাসাদ। যার প্রবেশদ্বারে ঢুকতেই টাইলস মারানো একটি রাস্তা। তার চতুর্দিকে সুন্দর সুন্দর নয়নতারা ফুলের গাছ। পাশেই ঢুকতে হাতের ডান পাশেই একটি সুন্দর পাড় বাঁধানো পুকুর। পুকুরের ঠিক মাঝখান বরাবর, মানে মিডিলে, একদম ঠিক মিডিলে এই সুন্দর একটি বসার জায়গা। মনোরম একটি পরিবেশ, মনোরম একটি জায়গা, যেখানে পাখির কিচিরমিচির ডাক ছাড়া আপনারা কিছুই শুনতে পারবেন না। একদম টোটালি নিরিবিলি একটা পরিবেশ, যেখানে গাড়ির কোনো শব্দ নেই। এই বাড়িটির চতুর্দিকে এরকম অজস্র নয়নতারা ফুলের গাছ আছে। আর কিছু মানুষ এই যে বকুল গাছের নিচে বসে আছে, বা কেউ ঘুমোচ্ছে। বাড়িটিতে ঢুকে হাতের ডান পাশেই দেখা যায় খুব সুন্দর একটি প্রবেশদ্বার, যে গেটটি দেখলে আপনি এক পলকেই বলে ফেলতে পারেন এটি একটি রাজবাড়ি, নট জমিদার বাড়ি। রাজবাড়ি ইজ রাজবাড়ি। এখান থেকেই হাতের বাম পাশেই সেই সুন্দর বাড়িটি দেখা যায়। আর যে বাড়িটির ঠিক গেটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে একটা রুচির ব্যাপার। যিনি এই বাড়িটি করেছেন, যিনি এই প্রাসাদটি গড়েছেন, তিনার রুচি আছে বলতে হয়। বগুড়ার মধ্যে এত সুন্দর একটি বাড়ি সত্যি অভাবনীয়। বাড়িটি সম্পূর্ণ সাদা, বাড়ির গেটটি সাদা, বাট মাঝে গোল্ডেন কালারের যে কারুকাজগুলো করা, সেটা এক নজরে আপনার নজর কেড়ে নেবে এবং মন কেড়ে নেবে। বাড়ির ঠিক মাঝখান বরাবর এই যে টাইলস করা রাস্তা, যে রাস্তাটি একদম চলে গেছে গোটা বাড়িটিকে ঘিরে। আর ঠিক সামনে ওই যে জায়গাটি দেখা যাচ্ছে, যে বাড়িটি, যে ওয়াল, এটা সম্ভবত বাড়িতে যারা কাজ করে বা রিলেটিভ, তাদের থাকার জন্য। বাড়িটির গাছ থেকে শুরু করে প্রতিটি জায়গায় টাইলস করে ঘেরাও করা। আর এ পাশে ছোট্ট একটি পকেট গেটটি সবসময়ের জন্য মেবি বন্ধ। বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটিও টাইলস করা। আর এই যে ছোট ছোট গম্বুজগুলো ফুলে, গাছের ঠিক ওপরে, মানে তার চতুর্দিকে তার ফুলের গাছ। এখানে এসে দেখলাম আরেকটি গেট, বড় গেট, বাট বুঝলাম না এই বড় গেটটি কেন, বড় গেটটি খোলা। যাই হোক, সামনে তাকাইলাম, দেখি গোটাটা ফাঁকা। এই যে টাইলস করা, এখানে যতটুকু আছে রাস্তা সম্পূর্ণটাই টাইলস করা। এখানে একটু অবহেলা, যেহেতু বাড়ির মালিক মেবি এখানে থাকেন না, যার কারণে চতুর্দিকে জঙ্গল হয়ে গেছে। উনি থাকলে হয়তো সব কিছু পরিষ্কার করে ঝকঝকে তকতকে থাকতো। বাড়ির গেটটি দেখলে বুঝবেন কত বড় একটি বাড়ির গেট, প্রায় 3 থেকে 4 তলা সমান একটি বাড়ির গেট। এই বাড়ির গেটের পাশেই একটি সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের গাছ লাগানো, তার উপরে গম্বুজের মতো করা, সেখানে লাইটিং করা, বাড়ির গেটের ওয়ালে সুন্দর গোল্ডেন কালারের ডিজাইন করা। পাশেই গাছ, আম গাছ, অনেক বড় একটি আম গাছ। আর এখান থেকেই পুরো বাড়িটি দেখা যায়। একদম 4 তলা যে বাড়িটি, 4 তলা সম্পূর্ণ মেবি ডুপ্লেক্স। আর উপরে এই যে গম্বুজের নিচে আবার দেখেন গ্লাস দেওয়া। ওখানে সম্ভবত বসার মতো কোনো জায়গা, মেবি, আমার একটা ধারণা, যেহেতু বাড়ির মধ্যে ঢুকি নাই এখনও। ঢুকলে বুঝতে পারতাম যে আসলে বাড়ির ভিতরে কেমন। তো যাই হোক, এদিক দিয়ে আমরা পাশের যে রাস্তাটার সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এইখান থেকে বাড়িটির গোটাটা ভিউ নেওয়ার চেষ্টা করছি। আর বাড়িটিকে আর একটু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, এখানে একটি সিঙ্গেল তাল গাছ আছে, এই তাল গাছটি। তো যাই হোক, বাড়ির ওপরে, ছাদের ওপরে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ। আমরা বাড়ির পাশ দিয়ে যে রোডটি গিয়েছে, এই রোডটি দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। রোডটি হাতে বাম পাশে একটা খেলার মাঠ, আর সোজা এখানে কেমন জানি, আরে এখানে তো একটি গেট, এ পাশে আরেকটি বাড়ি। বাহ, ওখানে একটি 4 তলা, এখানে তাও ওটা গ্লাস দেওয়া সুন্দর, ওটা সম্ভবত সিঁড়ি, ওটা সিঁড়ি, 4 তলা সিঁড়ি। আর এ পাশে একটি খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটি ডুপ্লেক্স বাড়িটি আসলে দেখার খুব, ভিতর থেকে দেখার খুব ইচ্ছা ছিল,
বাট ভিতরে হয়তো ঢুকতে পারবো না। গেটে ঢুকতে হাতের বাম পাশে ওই যে দেখতে পারলেন ওটা বসার মতো জায়গা, ওটা সম্ভবত বৈঠকখানা মেবি। আমরা পাশ দিয়ে বাড়ির এই এক্সট্রা যে গেটটি, এই এক্সট্রা গেট দিয়ে একটু ভিতরে দেখার চেষ্টা করব। আসুন সামনে এগিয়ে যাই। এই যে গেটে দেখেন, গেটগুলো সুন্দর। এই যে এটা বৈঠকখানা। যাই হোক, বাড়ির এই গেট দরজাটি একদম সুন্দর। ঠিক মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু, ওখানে হরিণ বা অন্যান্য পশু, যেরকম এই যে এখানে দেখা যাচ্ছে একটি হাঁস বা একটি বক, মেবি বকের একটি মূর্তির মতো করা, খুব সুন্দর। এই যে বাড়ির দরজাটি, এটা বাইরের দেশের কোনো একটা ডিজাইনের, মেবি এখানেই বাড়ির মালিকটি এখানে থাকেন, হয়তো বা ছুটিতে আসলে বা এখানে আসলে। এখানে সুন্দর একটি তাল গাছের, যে তাল গাছটির কথা আপনাদেরকে বললাম, যে এটা দেখে মনে পড়লো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, কবিতাটি মনে পড়ে গেল। এই তাল গাছটি কাটা হয় নাই, কী কারণে জানি না, তবে তাল গাছটি কিন্তু সত্যি অনেক সৌন্দর্য বহন করছে এই বাড়িটির। বাড়ির চতুর্দিকে অনেক ফাঁকা জায়গা। এটা একটি খেলার মাঠ। এখানে সম্ভবত এখানকার ছোট বাচ্চারা যারা এলাকার আছে তারা এখানে খেলে। আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি বাড়ির চতুর্দিকে চলে গেছে, বাড়ির পাশ দিয়ে ও পাশে চলে গেছে এই রাস্তাটি, এটা উত্তর পাশের দিকে। আর এখানে আসতে চোখে পড়লো একটি ভাঙা বাড়ি। যাক, এটা কী কারণে জানি না, এইটা রাস্তাটা সম্ভবত একটা পাড়ার মধ্যে চলে গেছে, একদম পিছনে পাড়া এলাকার মধ্যে, যা ওই এদিক দিয়ে, এই রাস্তাটুকু দিয়ে হয়তো পিছনের লোকজন এদিক দিয়ে যাওয়া আসি করে, যার জন্য বাড়ির মালিক এই রাস্তাটি করে দিয়েছে টাইলস করে, যাতে এলাকার লোকজনের যাতায়াতের সুবিধা হয়। আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এত সুন্দর একটা স্থাপত্যশৈলী। বাড়ির যে দরজাটা, গেট, মেইন গেট, ফটকটা এত সুন্দর করে ডিজাইন করা। এটা আসলে খোদাই করে ডিজাইন করা, এটা এক্সট্রা কোনো ডিজাইন নয়, যেটা নিয়ে এসে লাগিয়ে দাও তা নয়। আর এ বাড়ির মূল ফটকটি যে তৈরি করেছে যে মিস্ত্রি বা যারা রাজমিস্ত্রি ছিল, তারা অনেক রুচিশীল, হয়তো তাদেরকে ডিজাইন দেখানোর পরে তারা এটা করেছে। বাট দেখলে বুঝতে পারবেন। এই যে বাড়ির ভিতরের একটা এক্সট্রা একটা বাড়ি, এখানে সম্ভবত কে থাকে জানি না, এটা তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। আর বাড়ির যে মূল ফটকটি যে সুন্দর, দেখার মতো। দেখুন কত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর ডিজাইন যা মন কেড়ে নেবে আপনার, সত্যি কথা মন কেড়ে নেবে। গোল্ডেন কালারের ডিজাইন, আর এই যে ছোট ছোট গম্বুজের মতো করে এটা লাইটিং করা। এখানে লেখা আছে গ্রাম দেউলি সরকারপাড়া, বাড়ির নাম টুটুল সাহেবের স্বপ্ন ছোঁয়া রাজবাড়ি। আর এখানে ভিডিও করা, টিকটক করা, ছবি তোলা, ভিতরে ঢোকা নিষেধ, জোরে কথা বলাও নিষেধ। আমরা বাইরে থেকে প্রথমে যেটা দেখেছিলাম যে পার বাঁধানো যে পুকুরটা একদম ঠিক মাঝখানে চলে গেছে, এটা সেই জায়গাটা। এখানে শ্বেত পাথর দিয়ে সিঁড়ি করা, সিঁড়ির দুপাশে যে যাওয়ার স্পেসটা, এটাও শ্বেত পাথরের। আর নিচে গোটাটা টাইলস, বসার মতো খুব সুন্দর একটি জায়গা। গরমের দিনে খুব সুন্দরভাবে এখানে মানুষ বসে থাকতে পারবে। ওখান থেকে আবার দেখা যায় ওই যে ওখানেও বসার মতো একটা জায়গা, ওটা বাড়ির মধ্যে, একদম টোটালি বাড়ির মধ্যে, ভিতর থেকে ওখানে যেতে হবে, তাছাড়া যাওয়ার কোনো স্পেস নাই ওই জায়গাটায়। এই যে দেখতে পাচ্ছেন শ্বেত পাথর দিয়ে গোটা বাড়ির এই হাতলটা তৈরি করছে উনি। তো যাই হোক, এই যে ভিতরে বাড়ির মধ্যে আরেকটি পুকুর আছে, অনেক সুন্দর একটি পুকুর। পুকুরটা বড়, বাড়ির ভিতরে যে পুকুরটি, এই পুকুরটি আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, অনেক বড় একটি পুকুর। আর ওখানে বসার মতো জায়গা আছে, ওখানে খুব সুন্দর, সম্ভবত বাড়িতে রাত্রেবেলা হোক বা সন্ধ্যায় হোক বা বিকালে হোক, ওখানে বসে আড্ডা দেওয়ার মতো জম্পেশ আড্ডা জমবে, এত সুন্দর একটি জায়গা। তো যাই হোক, আপনারা ঘুরে আসবেন এই বাড়ি থেকে। বাড়ির ঠিকানা তো ওখানে দেওয়াই আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।